বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত হয় নাই। গোপালগঞ্জের হামলা এখনো প্রমাণ করে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয় নাই। গোপালগঞ্জের হামলা এখনো প্রমাণ করে বাংলাদেশে আওয়ামী দোসরদের শেষ চিহ্ন রেখে এই দেশের মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দিবে না। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, আমাদের ছাত্র জনতা জুলাইয়ের আগস্টের গণঅভ্যুত্থানে যারা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই এনসিপির গণপদযাত্রা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে সমন্বয় করেই তো এটা অনুষ্ঠিত হচ্ছিল। তাহলে প্রশাসন কেন ব্যর্থ হলো? অন্তর্বর্তীকালীন সরকারকেও তার জবাব জনগণের কাছে দেওয়া উচিত। আমরা এটাও পরিষ্কার বলতে চাই, যদি একটা জেলা নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, তাহলে কোন সাহসে 56,000 বর্গমাইল নিয়ন্ত্রণ করে আগামী ফেব্রুয়ারি কিংবা জুনের মধ্যে নির্বাচন করবেন? এই দুঃসাহস তো আপনাদের দেখাবার কথা না। অথচ জনগণের নির্বাচন প্রাণের দাবি, কিন্তু দোসরদের এখনো আমরা মুক্ত করতে পারি নাই। দোসরদের মুক্ত প্রশাসন আমরা করতে পারি নাই, দোসরদের মুক্ত বাংলাদেশ করতে পারি নাই। এই অবস্থায় অবশ্যই দোসরদের বিরুদ্ধে জনগণের আন্দোলনের পাশাপাশি প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা ছাত্র জনতাকে আহ্বান জানাতে চাই, এখন জনগণের মূল স্লোগান উঠেছে, ছাত্র জনতার মূল নিশানা ফ্যাসিবাদের শেষ ঠিকানা। ফ্যাসিবাদের শেষ ঠিকানা ছাত্র দলের মূল নিশানা। আমাদের এই মূল নিশানা, এই টার্গেট বাস্তবায়নে জনতা যদি রাজপথে নামতে যদি বাধ্য হয়, তাহলে গোপালগঞ্জ জেলা এমন নয় যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। এটা দিল্লির কোন অংশ নয়, এটা আধিপত্যবাদের কোন অংশ নয়। ছাত্র জনতার রক্তে গড়া 56,000 বর্গমাইলের অংশ। সেই অংশ রক্ষায় জামাত ইসলামী ছাত্র শিবিরের যা যা করা দরকার সব করা হবে। প্রয়োজনে আবার রাজপথে নামা হবে। আপনারা কি সবাই রাজি আছেন?